চলো স্টার্ট করছি। সৌভিক কি আগের কোনো ক্লাসগুলো ছিলে না কোনো ক্লাস মিস গেছে? হ্যাঁ, ঠিক আছে। চলো, তো আজকের হচ্ছে কিছু এক্সেল আমি কাজ দেব, মানে টেস্টিংয়ের জন্য, যে কি কতটা পারছে। আর যেরকম কথা হয়েছে পরীক্ষার ডেট আমি ওখানে ভিডিওতে বলেছি, গ্রুপে কেউ ইনিশিয়েটিভ নিয়ে ডেটটা আমাকে অফিসিয়ালি কনফার্ম করবে, সেই অনুযায়ী এক্সাম হবে। আর মেন পার্ট হচ্ছে কালকের আবার ক্লাস আছে সোমবার রাত্রি 9টার থেকে। এইটা একটা ডেটা সেট নিয়েছি। তার আগে আমি একটা দেখাচ্ছি যে আমার যে রিসেন্ট যে স্টুডেন্ট চাকরি পেয়েছে, সে একটা ডেটা সেট আমাকে বানিয়ে দিয়েছে যে ওর কীরকম ইন্টারভিউতে এসেছিল। ওকে, ডেটা সেট এটা কিন্তু স্যাম্পেল, মানে ওর ইন্টারভিউ যতটা হয়েছে তার উপর বেস করে নিজে বানিয়ে আমাকে দিয়েছে। ডেটা ইউজুয়ালি এতটা রেঞ্জেই দেয়, মানে একটা হিউজ ডেটা সেট কখনোই দেবে না। ম্যাক্স টু ম্যাক্স হচ্ছে মেশিন টেস্টিং হচ্ছে 15 থেকে 20 মিনিট বা 25 মিনিট যাবে। এটা বেশি ডেটা সেট দিয়েছিল। দেন হচ্ছে এরকম একটা প্র্যাকটিসের জন্য আলাদা এক্সেলের ওয়ার্কশিট দিয়েছে, যেরকম আমি আগে প্রোভাইড করতাম। তো প্রথম কোশ্চেনগুলো, ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটাতে ইউজুয়ালি সবাই মোস্টলি পারবে, যে এক্স লুকআপ একটা পার্টস দিয়েছে যে এক্স লুকআপ দিয়ে বের করতে হবে। এবার যখনই এই ধরনের কোশ্চেন দেয়, এটাতে করে দেওয়া আছে সেটা আলাদা, এখানে যখনই এরকম কোশ্চেন দেবে যে এক্স লুকআপ দিয়ে ফাইন্ড করতে বলেছে, ধরো এখানে ল্যাপটপ দিয়েছিল জোন ওয়াইজ। এবার আমাকে তো ডেটা সেটের মধ্যেই কখনো জোন ওয়াইজ আমি কিছু বের করতে পারবো না। তার মানে এটা রিভার্সে বলছেই আমাকে যে আলাদা একটা কলম বা হেডার পাইভট টেবিল করতে পারো, বাট তোমাকে যখন ফর্মুলা মেনশন করে দিচ্ছে তার মানে তোমাকে মাইক্রো টেবিল বানিয়ে সেটা করতে হবে। হ্যাঁ, কলমগুলো ওখান থেকে নিয়ে তোমাকে কলমগুলো এখানে তৈরি করতে হবে। পিভট বললে তো ইউজুয়ালি বোঝে, আমি একবার আন্ডারস্ট্যান্ডিং দিয়ে দিচ্ছি, সেটটা আমি আজই দিয়ে দেবো, প্র্যাকটিস সবাই করবে। দেন হচ্ছে সেলস পার্সনদের হায়েস্ট টোটাল সেল, তার মানে এটা কি বলেছে, যেটা হ্যাঁ পিভট টেবিল। এখানে কি বলছে যে সেলস পার্সনকে ফাইন্ড করতে বলেছে। এবার সেলস পার্সনকে ফাইন্ড করতে বলেছে, কি বলেছে, যার হায়েস্ট সেল হয়েছে। যেটা মেন ভুল করেন এই ধরনের কোশ্চেনে, লোকে হায়েস্ট সেলটাকে বের করে দেয় ম্যাক্স ফর্মুলা দিয়ে। এখানে পিভটও করতে পারো, বা পিভটও যদি না করতে চাও, বা কোনো জায়গায় যদি কনস্ট্যান্ট থাকে যে পিভট করবে না, মানে সে বলে দিচ্ছে কোটা যে তুমি এইভাবেই করবে, ফর্মুলা দিয়ে করো, তখন আমি ইন্ডেক্স ম্যাচ ফাংশন বহুবার পড়িয়েছি যে টু ওয়ে লুকআপ কি। ইন্ডেক্স ম্যাচ ফাংশনের মধ্যে ম্যাক্স ফাংশন ইউজ করে, মানে ম্যাচ থেকে হায়েস্ট ভ্যালু বের করছে, করে ওর সেলস পার্সনটা হচ্ছে টার্গেট, মানে ওটা হচ্ছে ডিজায়ার্ড রেজাল্ট, সেই কলম থেকে রেজাল্টটা নিচ্ছে। এটা অবশ্যই প্র্যাকটিস করতে থাকে, প্র্যাকটিস করতে করতে বেরিয়ে যাবে। আবার যেমন টোটাল রেঞ্জ বলেছে জোন ওয়াইজ, যদি আমাকে পিভট টেবিল মেনশন করে দেয়, পিভটে যাব, যদি মেনশন না করে ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করছে যে আমাকে টেবিল বা রেঞ্জ দিয়ে করতে হবে, মানে আমাকে ফাংশন ফর্মুলা টেস্টিংয়ের জন্য বলছে, টেস্ট করার জন্য। তা আমরা এখানে সামিপ ইউজ করেছি। আবার কি বলেছে, টপ 5 মোস্ট সোল্ড প্রোডাক্ট বাই ইউজিং। যখনই বাই ইউজিং এই ধরনের টার্ম ইউজ হবে কোনো ওয়ার্কশিটে, এটা মিনিং হচ্ছে ফাংশন বা ফর্মুলাকে ইউজ করতে বলেছে। বাই ইউজিং বলে ছেড়ে দেবে, বা শুধু ইউজিং লিখে দেবে, তার মানে ফাংশন ফর্মুলাকে ইউজ করতে বলছে। এখানে ফাংশন ফর্মুলা ইউজ হয়েছে ওই ইন্ডেক্স ম্যাচের সাথে লার্জ ফাংশন। দেন কাউন্ট দেওয়া হচ্ছে, আইডেন্টিফাই লোয়েস্ট সেল, আমরা যেমন হাইয়েস্ট বের করলাম সে তো হয়ে গেছে। আর এখানে মোস্ট হচ্ছে পার্সেন্টেজ কাউন্ট টিপস ইউজ হয়েছে। এখানে যেগুলো জিনিসগুলো আছে 15-16, এগুলো খুব একটা কঠিন না। এবার হচ্ছে ব্যাপার, একটা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে কোশ্চেন দিয়েছে, কি দিয়েছে, কালার রোজ হোয়ার ফাইনাল সেলস গ্রেটার দ্যান 1 লাখ ইন গ্রিন। মানে বলছে রোগুলোকে কালার করো
যেখানে ফাইনাল সেল গ্রেটার দেন 1,00,000-এর বেশি। এইটা করা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কোনো কমপ্লেক্সিটিতে না গিয়ে ডাইরেক্ট হাইলাইট কালারতে যাব, গ্রেটার দেন করে দেবো। যদি আমাকে এই ধরনের কোশ্চেন দেয় যে অ্যাপ্লাই দ্য হিট ম্যাপ, এবার আমার কাছে প্রশ্ন হবে হিট ম্যাপ বলে কোনো কন্ডিশনাল ফরম্যাটিং হয় না, অন রেকর্ডে কোনো হিট ম্যাপ বলে হয় না। তাহলে হিট ম্যাপ করার কথাই যখনই বলছে কিছু, যখনই হিট ম্যাপ জাতীয় কোনো কিছু আসবে অলওয়েজ ডেটা বারের কথা বলছে। হিট ম্যাপ মানে ডেটা বার। ডেটা বার হয়তো বলবে না, এই হিট ম্যাপ বা কালার ম্যাপিং এ ধরনের টার্ম ওরা ইউজ করবে। দেন হচ্ছে এইগুলো তো মোস্টলি পেরে যাবে। এই যে যেখানে বলছে পাওয়ার কোয়ারি কম্বাইন দ্য মাল্টিপল শিটস উইথ এ সেম ফরম্যাট, এবার এই কাজটা তোমাকে এখানে দিয়েছে, একটাই শিট তোমাকে কাজ দিয়েছে, কিন্তু 38 নম্বর কোশ্চেন তোমাকে কি বলছে যে মাল্টিপল শিটকে কম্বাইন করে দেখাও পাওয়ার কোয়ারি দিয়ে। কম্বাইনে করলে আমরা কি ইউজ করব? অ্যাপেন্ড ইউজ করব। অ্যাপেন্ড কখন ইউজ করব? অ্যাপেন্ড তখন ইউজ করব একদম সেম কলম রেঞ্জ, মানে নাম্বার অফ কাউন্ট সেম এবং হেডারগুলো সেম, মানে একদম জেরক্স কপি হবে, তখন আমরা অ্যাপেন্ড ইউজ করব। কিন্তু মাল্টিপল শিট দেয়নি, শিট তোমাকে একটা দিয়েছে, তার মানে এই ফাইলটা তো কোনো একটা জায়গায় হার্ড ডিস্কে দিয়েছে, ইউজুয়ালি ডেস্কটপেই দেয় প্র্যাকটিস করে যখন টেস্টিং মানে হয়। ডেস্কটপ থেকে বলছে যে ডেটাতে যেতে হবে, গেট ডেটাতে যাবে, ফর্ম এক্সেল ওয়ার্কবুক, সেম ফাইলটা তো এখানে ওপেন আছে, সেম ফাইলটাকেই আবার মার্জ করতে বলছে। মানে এই যে ফাইলটা দিয়েছে এর যে মাস্টার ফাইলটা আছে এই ফাইল দুটোকেই মার্জ করতে বলছে। করতে কাকে দিয়ে বলছে? পাওয়ার কোয়ারি দিয়ে। কপি করে পেস্ট করে দিলে হবে না, তাহলে তোমাকে এক্সট্রা কোনো ফাইল দেবে না, এই ফাইলটা যেখানে থাকবে সেই ফাইলটার মধ্যে এটাকে অ্যাপেন্ড করে দিতে হবে। তো অনেকে বুঝতে পারে না যে আমি এইখানে তো এক্সট্রা ফাইল দেয়নি, কাকে মার্জ করাবো, এবার মানে সেম ফাইলকে মার্জ করতে বলছে। পাইভট টেবিলের কথা বা পিভট টেবিল বললে এরকম মেনশন করে দেয়। এবার এই যে ফাংশনগুলো ফরকাস্ট, প্রেডিক্ট দ্য নেক্সট মান্থ, টোটাল সেল, এই ফাংশনগুলো হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্সের ফাংশন। হয়তো সেবকের করা আছে, যেহেতু বললে স্ট্যাটিস্টিক্স করা আছে, লিনেস্ট, তারপর র্যাঙ্ক, ইকিউ, এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্সের ফাংশন। এইগুলো আমি আগে করাচ্ছি না, একবার প্র্যাকটিস চেষ্টা করবে। চেষ্টাটা কী করে করছে তোমাদের এআই পছন্দ, আমি চ্যাট জিপিটি থেকেই দেখাচ্ছি, তারপরে তো আমি বোঝানোর জন্য আছি। এই কটা ফাংশনকে না চ্যাট জিপিটিকে ইউজ করতে দেবে না, তাহলে আপনাকে মক টেস্ট নিত না। হ্যাঁ বলো সেবক। আমি আজকের দিনটা সবাইকে প্র্যাকটিসেটা দিচ্ছি, আমি আবার ফর্মুলাটাও দেখাবো কী করে চ্যাট জিপিটি থেকে বের করতে হবে, তারপরে পুরো ফাইলটা আমি করেও দেখাবো। কেন আমি দিচ্ছি, আমি যদি একটা দুটো সব করিয়ে দিই হাতে ধরে, বাকিটা ইজি হয়ে যাবে। চ্যাট জিপিটিটাকে ইউজ করে যে মানে আমাকে ফর্মুলাটাকে নিজের থেকে করতে হয় প্র্যাকটিস, সেটা আমি আপাতত দেখাচ্ছি, এবার বাকিটা তোমাদের কাজ। নেক্সট কালকের দিনে এটাকে আমি পুরো সলভও করিয়ে দেবো যেখানে যার প্রবলেম থাকবে। এই কোয়ার্টাইল আছে, উইক নাম্বার কিছুই না, হচ্ছে উইকের নাম্বারগুলো বের করে, ইও মান্থ হচ্ছে লাস্ট ডেট, এসব বের করতে লাগে। এবার এখানে আমাদের কিছু কিছু কাজ ছিল, স্যাম্পেল আমি দিয়েও রেখেছি এখানে বাকিটা বোঝার জন্য। প্যারামিটার এখানে দেওয়া আছে, হয়তো কোলারেট হাইট সেল কী করে বের করতে হবে, ড্রপডাউন মেনু তো সবাই অলমোস্ট পারো। ডিপেন্ডেন্ট ড্রপডাউন এখনকার দিনে হ্যাঁ বলো। হ্যাঁ ডেটা ভ্যালিডেশন থেকে হবে, আর ডিপেন্ডেন্ট ডটডাউন এখন লাগে না, এখন তো ফিল্টার ফাংশন ইউজ করলে ডিপেন্ডেন্ট ডটডাউন হয়ে যায়। আর একটা জিনিস, এখন তুমি এখানে কাজ করছো 365-এ, ও যে গেছিল আইসিএতে, সেখানে আবার হয়েছে 2019-এর এক্সেল ফাইল দিয়ে দিয়েছে। এবার 2019-এ কিন্তু কোনো 360 ফাংশন কাজ করে না। মার্ক শিওর, যদি অসুবিধা হয় বুঝতে, ফাইলটা দেওয়ার সাথে সাথে এক্সেলে যাবে, ল্যাপটপ ইউজুয়ালি দেয়, এক্সেলে যাবে, অ্যাকাউন্টে যাবে, এই জায়গাটা দেখে নেবে। এবার তোমরা 365-এর ফাংশন তো একদম পুরো মুখস্থ মতো হয়ে গেছে, দেখেছো তুমি এখানে করতে হয়, কিছুতেই ফর্মুলা কাজ করছে না, ওটা ক্যালকুলেশন শুরু হয়ে যাবে। অনেক সময় যেটা ও ক্ষেত্রেও করেছি, ইচ্ছা করে এখানে এক্সলুকআপ লিখে দিয়েছিল ফাইলটাতে, এবার 2019-এ এক্সলুকআপই নেই, এটা ইচ্ছে করে ট্রিক। এবার এক্সলুকআপ না থাকলে আমরা কী ইউজ করি, ইন্ডেক্স ম্যাচ ইউজ করি, ওটাকে ঘুরিয়ে বলছে, মানে একটু
ট্রিকি পজিশনে ফেলছে। তাই অবশ্যই ফাইলের ভার্সনটা দেখে নেবে যে কোন ভার্সন আমাকে দিয়েছে। 2021 হয়ে গেলে ওয়েল, 2021-এর পর সব ভার্সনে 365 লাগে, তার আগেরগুলিতে কিন্তু কাজ করে না। এই ছিল হচ্ছে মেশিন টেস্টের জন্য এই ফাইলটা দিয়েছিল। এতে কোনো ড্যাশবোর্ড বানাতে দেয়নি, ড্যাশবোর্ড বানাতে সময়তেও দেয় না। আর কুইক মেজারের কিছু দিয়েছিল ট্যাক্সের ফাংশন, সেটা এখানে নেই। সেটা আমি যেহেতু মেজার যখন করাবো কালকে, আবার যখন ড্যাক্সে কালকে করাবো, তখন আমি দেখাবো কুইক মেজার্স কি, লিন্ট ডিস্টিংস দিয়ে বের করতে বলেছিল। এবার দেখা যাচ্ছে চ্যাট জিপিটি থেকে কী করে বের করবে। আর আপনার যেটা প্রশ্ন, চ্যাট জিপিটি আপনাকে ইউজ করতে দেবে না, যেটা আপনারা ইউটিউবে দেখে থাকেন এখানে এক্সটেনশনটা এনেবেল থাকে, এখান থেকে দিচ্ছেন, সেটা কোথাও দেবে না। প্রথম কথা, ওটা কোথাও ফ্রি না, ওটা পেইড। ওটাতে 5টার পরে বন্ধ হয়ে যায়, ওটার এপিআই কী লাগে। ওটা আপনিও যদি করতে যান আপনাকেও পয়সা দিয়ে চ্যাট জিপিটিটাকে কিনতে হবে। 5টা থেকে 6টার পরে ওখান থেকে আপনার এরর আসবে, বলবে পেইড করতে। ধরুন আপনি একটা ফাংশন নতুন আজকে দেখলেন, কি দেখলেন, এখানে ফোরকাস্ট। কোনো ফাংশন যদি আমি না পারি, আমার প্রম্পটটা কী হবে? ফার্স্টে ফাংশনটাকে নাম, রিকার্ড ফাংশন অফ এক্সেল এক্সপ্লেন উইথ এক্সাম্পল। এটা আমাকে এখানে সিনট্যাক্স দেখাচ্ছে। আগে ফাংশনটা কি বোঝাচ্ছে বলছি। ফোরকাস্ট ফাংশন হচ্ছে কোনো কিছুকে প্রেডিক্ট করে। আমরা ওয়েদার ফোরকাস্টের নাম শুনেছি, যে আজকের যে আবহাওয়া তার থেকে হয়তো 7টা দিনের আবহাওয়া ফোরকাস্ট করে। হয়তো সেটা সবসময় ঠিক হয় না, আবার সবসময় ভুলও হয় না, মিডিয়াম পজিশনে থাকে। সেই জিনিসই হচ্ছে লিনিয়ার রিগ্রেশন বলে স্ট্যাটিস্টিক্সের একটা পার্ট হয়। লিনিয়ার রিগ্রেশন কি, আমরা ছোটোবেলায় গ্রাফ করেছি, গ্রাফে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলে পার্ট হয়। ধরছি আজকের দিনে কোনো জিনিসের দাম 10 টাকা, আজকে 2025-এ 10 টাকা দাম দিয়ে কোনো জিনিস শুরু হলো। আমাদের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হবে কালকের পরের বছর 12 টাকা, তারপরে বছর 13 টাকা, 14 টাকা। তার মানে কি এক্স থেকে ওয়াই অ্যাক্সিসের দিকে দামের একটা ঊর্ধ্বগতি হচ্ছে। এবার এই যে দাম মূল্য বৃদ্ধি, এইটাকে কি করে মেজার করে, এটাকে ফোরকাস্ট করে অর্থনীতিবিদরা, যে আমাদের এত % আমরা মুদ্রাস্ফীতিতে যেতে পারি, ইনফ্লেশন রেট এত বেড়ে যেতে পারে। তাহলে এখানে কি বলছে, এক্স, প্রথম সিনট্যাক্স হচ্ছে এক্স কি, দ্য ডেটা পয়েন্ট ফর হুইচ ইউ ওয়ান্ট টু প্রেডিক্ট এ ভ্যালু। known ys হচ্ছে the range of known value of the dependent variable। তাহলে x হচ্ছে যে ডেটা পয়েন্টটা আমরা নিচ্ছি, যার উপর প্রেডিকশন হবে, ওই 10 টাকারটাই হচ্ছে আমার কাছে x। ys হচ্ছে রেঞ্জ অফ known value the dependent variable, যেদিকে আমাদের ভেরিয়েবলের ডিপেন্ডেন্সি বাড়বে, মানে যেদিক থেকে আমরা রেজাল্টটা আনতে চাইছি। এবং এক্স এস হচ্ছে দ্য রেঞ্জ নোন ভ্যালু অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স। খুব কঠিন লাগলো, আমি একটা আগে এক্সাম্পলটা ম্যানুয়ালি বোঝাচ্ছি, পরে করে দেখাচ্ছি। এখানে কি দেখাচ্ছে, আওয়ার, শ্রমিকরা কাজ করছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। যে 1 ঘন্টা কাজ করছে তার সেলস হচ্ছে 50 টাকা, 2 ঘন্টা 100 টাকা। এবার কি জানতে চেয়েছে, ইউ ওয়ান্ট টু প্রেডিক্ট দ্য সেলস অফ এ ডে হোয়েন 6 আওয়ার ওয়ার্ক। মালিক পক্ষ দেখছে 5 ঘন্টা যদি কাজ হয় তাহলে 250 টাকা করে আমাদের সেলস হয়। তাহলে 6 ঘন্টা কাজ হলে কী হবে, ছোটোবেলায় আমরা অঙ্ক করেছি, এক ব্যক্তি 10 কিলোমিটার হাঁটে 3 ঘন্টায়, যদি সে 20 কিলোমিটার হাঁটে তাহলে কত ঘন্টা তার লাগবে, এই ধরনের অঙ্ক করেছি। এই হচ্ছে সেম। তাহলে আমার এখানে এক্স ভ্যালু কি, এক্স ভ্যালু হচ্ছে যেটা আমার কাছে অলরেডি আছে, আমার কাছে কতটার কাজের পরিমাণ আছে, 1 থেকে 5 পর্যন্ত ঘন্টার কাজ আছে। ওয়াই ভ্যালু কি,
এর সমান সমান এই রেজাল্ট আমার কাছে এসেছে, সেই পাটিগণিতের অঙ্ক আমাকে বের করতে হবে 6 ঘন্টা কাজের। তাহলে বের করতে কাকে হচ্ছে 6 ঘন্টাকে, যেটা ছিল যে ডেটা পয়েন্টটা আমরা প্রেডিক্ট করতে চাইছি 6 ঘন্টা, কার বেসিসে, বি এর বেসিসে, B2 to B6, এই যে এইটার বেসিসে, এইটাই তো আমার বের করতে হবে। আর আলটিমেট এই 6 ঘন্টা কাদের রেঞ্জে পড়ছে, এই 1 থেকে 5। কঠিন লাগলে আমি পুরোটাকে কপি করছি, একটা এক্সেলে নিচ্ছি। কি বের করতে হবে, এখানে আমাকে 6 ঘন্টার একটা ভ্যালু বের করতে হবে, 6 লিখে রাখলাম। এই 6 ঘন্টার কার মধ্যে পড়ে, এই গ্রুপের মধ্যে পড়ে, আমাকে বের করতে হবে 6 ঘন্টা যদি কেউ কাজ করে। বলছি আমি, আপনার কোশ্চেন নিচ্ছি, আমি বলে নিই। তাহলে সেলসটা কত হবে, হ্যাঁ বলুন। হ্যাঁ, Ctrl+V। যখনই কোনো এক্সেলে কিছু কপি করবে এর পরবর্তীকালে কাজ করতে গিয়ে দেবেন আউটলুক এরকম ধরনের এক্সেল দিয়ে দেখে, অলওয়েজ হেডারকে কপি করবেন। হেডার ছাড়া যদি কপি করে ফেলেন তাহলে সেটা একটা সেলে চলে আসবে। হেডার অবশ্যই কপি করবেন, এই যে হেডার আমার কাছে, হেডার কপি করবে, আর জাস্ট Ctrl+V করলে হয়ে যাবে, অল আর টেক্সট ভ্যালু। আরও একটা জিনিস, ছোটো ছোটো জিনিস আমি বলছি, কারণ অনেক কিছু আসছে আস্তে আস্তে কোশ্চেনের দিক থেকে। যে কোনো ফাংশনের পাশে, যদি আমি এখানে দেখাতে পাচ্ছি না, আপনারা পরে ভিডিওটাকে জুম করে নেবেন, দেখবেন ফোরকাস্ট ফাংশনটার পাশে একটা এরর সাইন দেখায়। অনেক অন্যান্য ফাংশনের ক্ষেত্রে এরর সাইন দেখায়, যেমন কনক্যাটিনেট, এটা অনেক পুরনো ফাংশন, মডার্ন ফাংশন হচ্ছে কনক্যাটিনেটের পাশেও একটা এরর সাইন দেখায়। এই এরর সাইনটা মানে কি, এরর সাইনটা যদি মানে আপনাকে বুঝতে হয়, এখানে দেখুন, দি ফাংশন ইজ অ্যাভেলেবল ফর কম্প্যাটেবিলিটি উইথ এক্সেল 2013 অ্যান্ড আর্লিয়ার। এটার মানে হচ্ছে এই ফাংশনটা 2013 এবং তার আগের এক্সেলের ভার্সনের জন্য তৈরি হয়েছিল, কিন্তু যেহেতু এটা এখনও ইউজ হয় তাই এক্সেল এটাকে ইউজ করতে দিচ্ছে। কম্প্যাটেবিলিটি বা কোনো কিছু সফটওয়্যারের ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা আজকের জন্য বানানো না, কোনো পুরনো কিছু ভার্সনের জন্য বানানো ছিল কিন্তু আজকেও ইউজ করতে দিচ্ছে লাইব্রেরিতে, সেটাকে কম্প্যাটেবল বলা হয়। তখন এখানে একটা এরর সাইন এরকম দেখায়। ফোরকাস্টে এক্সে কী আনতে হবে, এক্সে আনতে হবে 6। ওই যে পাটিগণিতে যদি 6 ঘন্টা কাজ করে কত টাকা সেলস হবে, তাহলে 6 ঘন্টা কাজ করতে হবে। কি আনতে হবে, ওয়াই এর ভ্যালু আনতে হবে। ওয়াই এর ভ্যালুটা তো আমাকে আনতে হবে, ওইটাই তো ক্যালকুলেট করতে হবে 6 ঘন্টা কাজ করে আগে। তাহলে ওয়াই এর ভ্যালুটাকে, টোটালটাকে, রেঞ্জটাকে সিলেক্ট করব। এইটা তো আমার হাতে আছে, আপ টু 5 ঘন্টা আমার কাছে আছে। এবার এই যে সিলেকশন হলো, এই যে টোটাল সেলসটা, এটা কারা কাজ করেছিল, এরা 5 ঘন্টা পর্যন্ত কাজ করে এই সেলসটা এসেছিল, সেটা হচ্ছে এক্সের লোকেরা এত ঘন্টা কাজ করেছিল, তাই জন্যই তো এত টাকা সেলস হয়েছিল। তাহলে হয়ে গেল, তাহলে 6 ঘন্টা কাজ করলে হবে আমার 300 টাকা সেলস হবে। যদি বুঝতে অসুবিধা হয় আমি আরও একবার করে দেখাচ্ছি, বা কোনো প্রবলেম। প্রেডিক্ট করা হয় তখন আমরা ফোরকাস্ট ইউজ করব। লং, দেখুন এর একটাই হচ্ছে আপনার প্র্যাকটিস। সত্যি কথা বলতে, যদি আপনার প্রবলেমও হয় যে আপনি হয়তো এরকম ধরনের যদি প্রবলেম হয় যে আমি ফাংশন লিখতে গিয়ে বেশি ভুল করছি, মানে কোথাও হয়তো কমা দিতে ভুলে যাচ্ছি, ব্র্যাকেট দিতে ভুলে যাচ্ছি, তাহলে আপনাকে ওইটাকে কষাস হতে হবে। আপনি একটাই কাজ করুন, একটা ব্ল্যাঙ্ক পেজ আর পেন নেবেন, পেনে লিখুন, যে ফাংশনটা ওখানে লিখছি ওখানে লিখুন, দেখবেন আস্তে আস্তে ওইটা একদম হ্যান্ড টু হ্যান্ড।
করে করে তো আপনাকে করতে হবেই। আপনি একবারে হয়তো সবার হচ্ছে না, আপনি করতে করতে দেবেন, একদিন হয়ে যাবে। এবার সবার দেখুন একবারেই যে আপনি পেরে যাবেন সেটাও কোনো মানে হবেই না, কখনো ইম্পসিবল। প্রথমে এরর আসবে, আবার আপনাকে মুছতে হবে, ওটাই তো আপনার চ্যালেঞ্জ, ওটাই তো মেন প্র্যাকটিস। এই ভিডিও দেখা বা কিছু আমি করানো সেটা হচ্ছে পার্ট, জাস্ট 10%। 90% হচ্ছে আপনি কত ঘন্টা ওটাকে জিনিসটাকে লেবার দিচ্ছেন। প্রবলেম তো আসবেই, যে কোনো জিনিসেই প্রবলেম আসবে। আমরা যে ফর্মুলা লিখি আমাদেরও অনেক সময় ভুল হয়ে যায়, যতই আমরা একই জিনিস করি না কেন। হিউম্যান এরর বলে একটা জিনিস আছে, যেটা লাস্টে গিয়ে আমরাই কত সময় ভুলে যাই যে কোথাও ব্র্যাকেট দিতে ভুলে গেছি, কোথাও এন্টার আবার আবার লিখতে হচ্ছে, যেহেতু এটা কোনো রিভার্স নেই। এরর আপনার আসবে, কাজ করলেই ভুল হবে, কাজ করছেন তাই জন্য এরর আসছে। হুম, ভাবতে তো হবেই আপনাকে। এই এই যেটা আপনি শিখছেন সেটা যে পুরোপুরি আপনার ভাবনার উপরই সব কিছু। আপনার মানে যত ভাবনা বা চিন্তা যত বেটার হবে, তত রেজাল্ট তত বেটার হবে। এটা স্টুডিও। ভাবতে তো আপনাকে হবেই। আমিও যখন শিখেছি আমাকেও করতে হয়েছে, বা আমরা যখন নতুন কিছু শিখছি তখনও। আমরা তো যে জিনিসটা শিখছি অনেক সোজা, সত্যি কথা বলতে। আপনি যদি কখনো আপনি যদি অ্যাকাউন্টস ফিল্ডে হতেন, এসএপি কোনো দিন আপনি যদি কেউ শিখে থাকে আপনার চেনা পেয়ে যাবেন, জিজ্ঞেস করতেন এসএপি কী জিনিস, মানে কাঁদিয়ে দেয় লিটারেলি। মানে ওর যে কি কঠিন, ওর টি কোড 350 টি কোড মনে রাখার কোনোটার সাথে কোনো মিল নেই। DX02 মানে হচ্ছে মেটেরিয়াল পারচেস, তারপরেই হয়ে গেল Y2MM হচ্ছে অ্যাকাউন্ট পোস্টিং, কারোর সাথে মিল নেই। এবার সেটা ইন্টারভিউতে দিতে হবে, আপনাকে ডেলি কাজ করতে হবে, মানে এক্সট্রিম টাফ। ওর আবার মানে ওর যদি এরর একবার চলে আসে ও মাথা খারাপ। তো এই জিনিস তো তাও হ্যাবিচুয়েট হয়ে যায়, করতে 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 হ্যাবিচুয়েট হয়ে যায়। ও একটা খুব টাফ জিনিস একটি এসএপি যারা। হুম 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 এটা তো হয়ে যায় প্রত্যেকটা। একবারে একবারে হবে না, একবারে খুব রেয়ার অফ দ্য রেয়ার কেসে একবারে হয়ে যায় অনেকের। ওইটাই আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো এই ফাইলটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো ক্লাসের। কোশ্চেন কি আসবে দেখুন, এই তো আমরা যেটা পড়ছি সেটা কোনো একাডেমিক পড়াশোনা না, যে স্যার কোনো সাজেশন দিয়ে দিল এই কটার মধ্যে পরের বছর এটা এসেছে, এই বছর এই কটা আসবে। এইটা শেষ নেই কোনো। কে কীরকম, আপনি কোন মানে কোম্পানিতে যাচ্ছেন, তাদের কি চাহিদা, তাদের কি ধরনের কাজ। বাট আমি বলতে পারি আপনি যদি এখানে প্র্যাকটিস করেন 80% আপনি পাবেন। এর মধ্যে, হ্যাঁ, এর মধ্যে এরকম আপনার আসবে আপনার জানা আপনি মনে করতে পারবেন না। সবার হবে যে আপনি একটা জিনিস জানেন, সেই মুহূর্তে কিছুতেই হচ্ছে না, হতেই বাধ্য। 100% ইন্টারভিউতে কেউ পারে না। আপনি এইটার থেকে সবচেয়ে ভালো হচ্ছে নেভার শো এবার ওভার কনফিডেন্ট, জাস্ট আমার দ্বারা এখন হচ্ছে না, আমি পারি কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছি না। এটাই সবচেয়ে ভালো উত্তর। অনেকে হয় কি ওই জিনিসটাকে নিয়ে টাইম নষ্ট করতে থাকে বা রিজিড হয়ে পড়ে, না আমি পারি, এটাতে না আপনার ভুল আছে, ডেটাতে ভুল আছে। আমি এরকম ইন্টারভিউ নিতে গিয়ে আমার এরকম একটা এসেছিল, বেসিক ভিলু কাপ পারছে না, বলছে আপনার ডেটাটাতে ভুল আছে সেই জন্যই হবে না। তা আমি বসে তাকে ভিলু কাপ দেখিয়েছি যে এটা হবে ভাই, এটা হবে না কেন, আমি টেস্ট করে ডেটা দিয়েছি। তো এরকম হবে না, যেটা এখানে পারবেন না কোনো ইন্টারভিউতে গেলে জাস্ট বলে দিন আমি জানতাম কিন্তু এই মুহূর্তে আমার কোনো কারণে হচ্ছে না, হতে হবে। সবাই জানে যে সব কিছু হবে ওখানে, পসিবল না। এনভায়রনমেন্টের ব্যাপার থাকে, মাইন্ডসেটের ব্যাপার থাকে, অনেক কিছু ডিপেন্ড করে। এবার আপনার কাছে একটা ব্ল্যাঙ্ক এক্সেল ফাইল আমি দিচ্ছি, যেরকম দেওয়া থাকে। তো কিছু শর্টকাট কি আমি আগে জিজ্ঞেস করছি। ধরুন এইটা আমার কাছে এরকম স্ক্যাটার্ড ওয়েতে আছে, এটাকে প্রপার ম্যানারে আনার জন্য কি করতে হবে। আমি এটা অনেকবার করিয়েছি,
বলতে বলতেও করিয়েছি, মানে বহুবার প্র্যাকটিস করিয়েছি। একটু ট্রাই করুন, 2 মিনিট টাইম নিন, 2 মিনিট ভাবুন। আমার কাছে যে এক্সেল ফাইলটা আছে, আপনি যদি ভালো করে দেখেন এক্সেল ফাইলটাতে স্ক্যাটার্ড ওয়েতে আছে, যে কোনোটার উপর ওভারল্যাপ হয়ে গেছে। আপনাকে এইটুকুই টাস্ক দিয়েছে কেউ, যে এটাকে একটা প্রপার ম্যানারে আনতে হবে, যার রো উইথ অ্যান্ড হাইট সব কিছু ম্যানার থাকবে। এটা একটা শর্টকাটে করে দেখাতে হবে। ধরুন এটাই আপনাকে টাস্ক দিয়েছে, আপনি কী করে করবেন? সেবক তো জানে, আমি জানি চ্যাম্পিয়ন এসব ব্যাপারে, আমি বাকিদের জন্য ওয়েট করছি। হুম হুম হুম। না, তোমাকে আমি একটাই বলছি, যে তুমি কোনো মাউস ইউজ করতে পারবে না, তোমাকে ইউজ করতে হবে কিবোর্ড, এবং উইদিন এ সেকেন্ড করতে হবে। এবার তুমি কি করে করবে, তুমি আমাকে ফাইনাল বলতে হবে যে এরকম করুন, যে এতে হয়ে যাবে, তাহলে আমি সেটাই করব। না, টেবিল ক্রিয়েটে বলেনি, বলেছে তোমাকে শুধু রেঞ্জ যেরকম আছে আছে, তোমাকে শুধু সেট করতে হবে। হ্যাঁ প্রিয়াঙ্কা ম্যাম বলুন আপনি। আপনি তো, আপনি মাউস ইউজ করতে পারবেন না। আমি আরও একবার বলছি, আপনি মাউস ইউজ করতে পারবেন না, আপনাকে যা করতে হবে কিবোর্ড দিয়ে করতে হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখুন, ছোট ছোট জিনিস কীরকমভাবে আসে। হ্যাঁ একদম। কন্ট্রোলে টোটাল সিলেকশন, আমি মাউস ইউজ করব না, আমি প্রথম দিন থেকে ক্লাসে বলেছিলাম, যেদিনকে ওয়ার্কশপ হয়েছিল, আমরা মাউস ইউজ করা ত্যাগ করে দেব। অল্ট এইচ ও আই, পুরনো ভিডিও দেখবে, কম করে 6বার দেখিয়েছি, আমি আরও একবার দেখাচ্ছি। টোটাল সিলেকশন প্রেস করবো কি অল্ট, অল্ট প্রেস করার সাথে সাথে কতগুলো আমার এখানে রিবনগুলো অ্যাক্টিভ হয়ে গেল। প্রতিটা রিবনে আলাদা আলাদা নাম আছে। হোম রিবন, যেহেতু হোম রিবনেই থাকে হচ্ছে ফরম্যাট অপশন, ফরম্যাট। তাহলে হোম রিবনের জন্য অল্ট তো প্রেস করা হয়ে গেছে, এইচ, এইচ প্রেস করার সাথে সাথে ফরম্যাটে আমাকে কী দেখাচ্ছে, ও, ও, ও এর পরে আমাকে কি করতে হবে, হাইট অ্যাডজাস্ট করতে হবে, সরি উইথ অ্যাডজাস্ট করতে হবে। অটো ফিট উইথে কী দেখাচ্ছে, আই দেখাচ্ছে, আই, অল্ট এইচ ও আই, অল্ট এইচ ও আই, একদম পুরো হারমোনিয়াম বা পিয়ানো বাজ। তাহলে আমি কেন এই ক্লাসটা রেখেছি, যাতে আমরা কতটা জলে আছি বোঝার জন্য। এবার তোমার কাছে এটা হয়ে গেল, তোমাকে ডেটার ক্লিনিং, যা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, তুমি স্ক্রল করছো, তোমার হেডার চলে গেছে। এবার হেডার বলো কী করে ঠিক করবে, উইদাউট ইউজিং মাউস, মাউসটাও ইউজ করা যাবে না। হেডার তোমাকে টেবিলও ক্রিয়েট করা যাবে না, জাস্ট রেঞ্জে, টেবিলে কোনো গল্প নেই, যা আছে রেঞ্জে আছে, তোমাকে হেডারকে ফ্রিজ করে দিতে হবে। হুম, হ্যাঁ, কিন্তু আপনাকে মাউস ইউজ করতে পারবেন না, আপনাকে শর্ট মানে কিবোর্ড দিয়ে বলতে হবে আমাকে। ফ্রিজ প্যান আপনি ঠিকই বলেছেন, তাহলে ভাই মনে না থাকলে কি করে হবে ভাই?
দেখো অল্ট ভিউ কততে আছে, ডাব্লুতে থাকে, অল ডাব্লু, এফ, এফ মানে ফ্রিজ, আর আপনাকে অত সময় কেউ দেবে না, আপনি বাড়িতে প্র্যাকটিস করা যায় ঠিক আছে, একটা একটা করে দেখছে। হ্যাঁ বুঝলাম না, মাউস করা যাবে না তো। তোমাকে, তুমি যদি চাকরি পেতে হয় বা চাকরি না করে, আমি সব থেকে ভালো উদাহরণ দিচ্ছি, ধরো তুমি কালকের দিনে বিজনেসে বসেছো, চাকরি তো খুব সাধারণ পাঠ আমাদের জীবনে, তুমি কোনো মিটিংয়ে বসেছো, তোমাকে কাউকে রিপোর্ট দেখাতে হবে ইনভেস্টরকে, হবেই, তুমি যদি করতে চাও তোমাকে এইভাবেই তৈরি হতে হবে। এবার তুমি করছো কি, তুমি 14 বার করে মাউসটাকে, তোমার ওয়্যারলেস মাউস নিয়ে গেছো কোনো অফিসে বা ক্যাফেতে, হোয়াট এভার এনি জায়গায়, মাউস দিয়ে দেখাচ্ছ, হ্যাঁ হ্যাঁ স্যার আপনি দেখাচ্ছি, আমি এটা ফ্রিজ করে নিই, সে 5 মিনিট পরে ফোনটা ঘাটবে, বলছে আমি মিটিং আছে আমি যাচ্ছি, চলে যাবে। এটাই মানুষের ফ্যাক্ট। তাই তোমাকে তৈরি হতে হবে, আমি বহুবার বলেছি, একদম মাউস ছাড়া যাই করবো। আগে যেন কম্পিউটারে মাউস দিতই, ছাড়া ইউজ করা হতো ব্যাঙ্ক ট্যাঙ্কের সব ব্যাঙ্কে, এখন তো তাও মাউস দেয়, আগেকার যেন ডস অপারেটিং সিস্টেম ছিল, ব্যাঙ্কে পর্যন্ত মাউস দিত না। রেলে কী করে কাজ, এখনও ডসের মধ্যে ওই টিকিট প্রিন্ট করে, কি ফাস্ট ওরা, পোস্ট অফিসে যাবে জিপিওতে, এক হাতে টাইপ করে চিঠির পর চিঠি বের করে দিচ্ছে। টাইপিং স্পিড বাড়াতে হবে, আর এগুলো একটা একটা করে টিপে টিপে দেখলে হবে না, একটা এটাতে বাড়িতে আমার হবে, কিন্তু আমাকে মনে রাখতে হবে এটার পরে এটাই আসবে, এটা এইভাবে হবে। হুম, সেটা তো দেখুন একটা হিউম্যান টু হিউম্যান মানে পার্সন, সে হয়তো নতুন জয়েন করেছে বা কিছু, সে আপনি শিয়ালদা যাবেন বা যে কোনো জায়গায় রেলে মেন অফিসে যাবেন, সেখানে সেটা তো একজন হতেই পারে, হয়তো সে পার্সোনালি স্লো হয়ে গেছে, কিন্তু টোটাল রেলের যে অপারেশনালসে যদি আপনি কখনো যান কাজে, তো আমার এই সূত্রে যাওয়া বহুবার হয়েছে, তো ওদের দেখবে সিস্টেমে কি, মানে যারা এক্সপিরিয়েন্স লোক, মানে ভালো অফিসার লেভেল টেবেলে, এক্সট্রিম ফাস্ট রুট ম্যাপিং যখন ওরা করে, ওদের কিবোর্ড চালানো দেখলে আমরা ফেল করে যাব, যখন রুট ইন্টারলকিং করছে ওরা, সে তো কিছু লোক ফাস্ট স্লো ফাস্ট হবেই, সেটা তো একটা মানে আনপ্রেসিডেন্টেড একটা ব্যাপার, ব্যতিক্রম। হুম, দেখুন ভালো লাগা টাকা বলে এখানে কিছু নেই, এটা আমরা কোনো মানে সিনেমা না, আমার খুব আর ভালো লাগছে আর অন্য সিনেমাটা, এটা আপনাকে করতে হবে, ইউ হ্যাভ নো চয়েস, আপনাকে এটাও করতে হবে ওটাও করতে হবে। পাওয়ার বিয়ে ভালো লাগে কারণ পাওয়ার বিয়েতে এত কিছু থাকে না, পাওয়ার বিয়ে যখনই খারাপ লাগা শুরু করবে, যেদিনকে আপনি ড্যাক্স আর মেজারের মধ্যে পাকে পা দিয়ে ফেলবেন, মানে ওটা শিখতেই হবে, দেখবেন পাওয়ার বিয়ে আপনার কাছে খারাপ লাগতে শুরু করে দেবে। আপনি এই ফাংশনে এই প্রবলেম হচ্ছে, ওখানে যখন ড্যাক্স লিখতে শুরু করবেন তো মাথা খারাপ হয়ে যাবে, ড্যাক্সে তো লাইব্রেরি অর্ধেক সময় শো করে না, আমি ইকুয়ালস টু দিয়ে যদি লিখে রাখেন, এখানে তো শো করে ফাংশন, অর্ধেক সময় শোই হয় না, আপনি ওখানে মনে যদি না রাখতে পারেন, বলতেই পারবেন না টেক্সট ডট কী ছিল, টেক্সট ডট আপনি যতবার লিখবেন আসবেই না, অনেক সময় হয় এটা পাওয়ার বিয়ের ক্ষেত্রে, লাইব্রেরি হ্যাং করে যায়। তো ওই ড্যাক্সে আপনি এখন আসেননি, আপনি ইজিতে আছেন বা কোনো টেনে টেনে ওই যে ড্যাশবোর্ড বানানোতে আছেন, ড্যাক্সে আবার ঢুকবেন বা এম ল্যাঙ্গুয়েজ গেলে তো আপনি আর কোনোদিন পাওয়ার বিয়ে ওপেনই করবেন না, এত বাজে এম ল্যাঙ্গুয়েজ, লিখতেই থাকবেন আর এরর আসতেই থাকবে এরকম ব্যাপার। তো এবার বলুন যে আমাকে পিভট টেবিল করতে হবে, ধরুন কালকের আপনার ইন্টারভিউ সকাল 10টার সময় আছে, কোনো একটা অফিসের এইচআর আপনাকে শনিবার জানিয়েছে, একদিন টাইম পেয়েছেন, আপনাকে পিভট টেবিলে ফার্স্ট হতে হবে। পিভট টেবিলের শর্টকাট বলুন, মাউস ধরা চলবে না, আপনাকে পিভট টেবিল করে দেখাতে হবে। ধরুন কালকের আপনার ইন্টারভিউ ঠিক 10টায়, সেবাক পারবে আমি জানো, চ্যাম্পিয়ন, ও তোমাকে জিজ্ঞেস করে গিয়ে, তুমি তো সব কিছু পারবে গ্যারেন্টেড পুরো, এই বাকিদের জিজ্ঞেস করছি, আর এটা কেউ হবে নেবে না যে আমাকে ক্লাসে হয়ে জিজ্ঞেস করছে, সবাইকে এটাই কারণ আমরা কতটা আমাদের ভ্যালু চেক করার জন্য। হ্যাঁ বলুন। হ্যাঁ একদম ঠিক বলেছেন,
অল্ট এন ভিটি হচ্ছে আপনার পিভট টেবিলের পপ আপ শো করলো। এটা হচ্ছে ফার্স্ট পপ আপ। এক্ষেত্রেই বলে রাখি, যেহেতু এটা একটা লেটেস্ট এক্সেল, আপনার কাছেও যেটা আছে লেটেস্ট আছে, অল্ট এন ভিটিতে আপনার চলে আসবে। অন্য এক্সেল হলে অল্ট এন ভি তারপরই পপ আপটা চলে আসে, ওখানে টিটা দিতে হয় না। বাট আপনি অল্ট এন ভিটিতেই জেনে রাখবেন, কাজ করবে, আপনার কাছে পপ আপ চলে আসবে অল্ট এন ভিটি। এবার আপনি একটা নতুন পিভট টেবিল বানাচ্ছেন। এবার আপনার কাছে আমি একটু জুম করে দিচ্ছি সবার বোঝার সুবিধার জন্য, মানে এত বড় স্ক্রিন তো সবসময় দেখতে অসুবিধা হতে পারে। মাউসটা মনে হচ্ছে গন্ডগোল করছে। ওই জন্যই আমি রবিবার থেকে ওইটাই রেখেছি, আমি সব রিডিজাইন করেছি। যখন ক্লাসটা আমি নিতে পারিনি তখনই ভেবেছিলাম যে কিছু হ্যাঁ আপনাকে জিজ্ঞেস করবেন না শর্টকাট, কেউ জিজ্ঞেস করবেন শর্টকাটটা না করে দেখাতে হবে। আপনাকে মাউস তো দেবে না কেউ, আর ল্যাপটপের মাঝে আপনি চালাতে পারবেন না ওখানে। প্রতিটা ল্যাপটপে আপনার মাউস হচ্ছে ইয়ে হয়ে যায়। আপনি যে হাতে বাড়িতে ইউজ করছে হচ্ছে লেনোভো আইডিয়া প্যাড, লেনোভো আইডিয়া প্যাড ইউজ করছে, আপনাকে আমি এখনই ম্যাকবুক দিয়ে দেবো, মাউস আর ইউজ করতে পারবেন না। প্রতিটা ল্যাপটপের টাচ প্যাডের সাথে হিউম্যানের সিঙ্ক হতে অনেক সময় লাগে, সেই জন্যই আমি বারবার শর্টকাটটা দেখাচ্ছি। কেন শর্টকাটটা দেখাচ্ছি, আমি টোটাল 135টা ইন্টারভিউ নিয়েছি, সেখানে আমি দেখেছি ভালো স্টুডেন্ট কীভাবে নার্ভাসনেস মানে পারছেন ইন্টারভিউ। এই সিচুয়েশন তাদের হচ্ছে, তাদের সাথে যখন কথা বলেছি আফটার ইন্টারভিউ, তারা আমাকে বলছে স্যার আমি ডেস্কটপে করেছিলাম, এখানে পাচ্ছি না, আমি ল্যাপটপে করেছি, এখানে ফাংশন কি প্রেস করছি। দেবেন এক একটা ল্যাপটপে ফাংশন কি প্রেস করলে তারই উপরে ফাংশন কাজ করে, অনেক ল্যাপটপে ফাংশন কি ছাড়াও উপরে ফাংশন কি কাজ করে। দিস ইজ কল সিচুয়েশন। হ্যাঁ, আপনাকে ল্যাপটপ কখন অ্যালাউ করবে? যে ইন্টারভিউ নেবে, কেন নিতে পারবেন? আপনার যে ম্যানেজার ইন্টারভিউ নেবে সেই ম্যানেজারই আপনাকে ল্যাপটপটা দেবে, তার ল্যাপটপটা ইউজ করতে। আপনি কোনো আইটি কোম্পানিতে নিজের পেন ড্রাইভ নিয়ে ঢোকা যায় না, ল্যাপটপ তো দূরের কথা। এইটাই হচ্ছে, আমি এই জন্যই এইভাবে দেখাচ্ছি, সিচুয়েশনেই মানুষ অর্ধেক শেষ হয়ে যায়, পারে না। আমার এখানে একজন ব্যাচে, যে স্পেশাল ব্যাচটা চলছে যাদের, ওখানে যারা কাজ করছে তারা হচ্ছে এমপ্লয়েড, ভালো পজিশনে তারা আছে, অন্য জায়গায় চাকরি করে। তো এখান থেকে সে ডিজিটাল মার্কেটিংয়ে সিনিয়র পজিশনে আছে, সে তারই অফিসের মানে ইন্টারনাল যে ইয়ে চলে, মানে প্রমোশনাল যে এক্সামের মতো হয়, আমার মধ্যে মনে পড়ছে না টার্মটা, সেখানে গেছে। তো সেখানে দিয়েছে পাওয়ার বিতে কাজ করতে দিয়েছে। এবার তার ল্যাপটপের ফাংশন কি প্রেস না করলে উপরে ফাংশন কাজ করে, যে আমি F9 শিখিয়েছি যে এনকোড করার, ফর্মুলা টেস্টিং। এবার ও ফাংশন F9 প্রেস করছে আর ওখানে চলে যাচ্ছে ব্রাইটনেস বেড়ে যাচ্ছে 14 বার। এই জন্যই বলা হয় যে, আর ও মাউস ইউজ করার হ্যাবিট ছিল, যতবার মাউস ইউজ করতে যাচ্ছে মাউস ঠিক মতো কাজ করছে না, ও একটা আলাদা ল্যাপটপ ইউজ করছে, ও একটা আলাদা ল্যাপটপে কাজ দিয়েছে ওকে। এই জন্যই বোঝানোর জন্য। শর্টকাট কি কেউ জিজ্ঞেস করবে না, শর্টকাট কিটাই আপনাকে করে দেখাতে হবে, নাহলে আপনাকে তো মাউসটা কেউ দেবে না, তখন আপনি তো প্রবলেমে পড়ে যাবেন, জেনেও না জেনে আসতে হবে। এবার দেখুন এখানে পিভট টেবিলে ফিল্ডস দিয়েছে, ফিল্ডসের মধ্যে আপনাকে বলল যে ডিপার্টমেন্ট ওয়াইজ, এই যে ডিপার্টমেন্ট আমি কালারও করে দিচ্ছি, এই যে ডিপার্টমেন্ট ওয়াইজ সেলস টার্গেট আনতে হবে। এবার ডিপার্টমেন্টের হ্যাঁ ভাই একটু মিউট করে না সুমন। ডিপার্টমেন্ট ওয়াইজ সেলস টার্গেট আনতে হবে, আর ডিপার্টমেন্টের মধ্যে নামটা এমনভাবে আনতে হবে
যে নেম ওয়াইজ থাকবে ডিপার্টমেন্ট, মানে নেম ওয়াইজ থাকবে ডিপার্টমেন্ট, তার আন্ডারে থাকবে সেলস টার্গেট। এইভাবে আমার কাছে রেজাল্টটা থাকবে, নেম এদিকে নেম, ডিপার্টমেন্ট, পাশে সেলস টার্গেট। এবার আপনার কাছে পিভট টেবিল দেয়নি, ভার্বালি কেউ জিজ্ঞেস করলো, তাহলে কোনটা কোন জায়গায় আপনি নেবেন, কোনটা রোতে নেবেন, কোনটা কলমে নেবেন, কোনটা উপরে হবে, কোনটা নিচে হবে। জুম করছি আরও, আপনি 10 মিনিট টাইম নিন, তাও ঠিক আছে। নেম হতে হবে, ডিপার্টমেন্ট হতে হবে, এবং সেলস টার্গেট, এই যে সেলস টার্গেট যেখানে রেট করা আছে, নেম, ডিপার্টমেন্ট, সেলস টার্গেট। নেম থাকতে হবে উপরে, নিচে থাকতে হবে ডিপার্টমেন্ট, আর সেলস টার্গেট তার পাশে। চেষ্টা করুন কীভাবে পিভটটাকে আপনি বানাবেন, কোথায় কোনটা নেবেন আপনি। আপনি 10 মিনিট টাইম নিন, কোনো অসুবিধা নেই আমার। সবাই চেষ্টা করুন, চেষ্টাটাই সব থেকে দরকার। পারা না পারার জন্য টাইম আছে, আমার তৈরি করার কাজ আমার। আপনি আর ডায়েট আমাকে বলতে হবে, মানে ফাইনালটা আমি আপনার মতেই করবো। নেম রোতে নেব, ডিপার্টমেন্ট আর ইয়েতে হবে কলমে নেব, ঠিক আছে। নেম আমি রোতে নিলাম, ডিপার্টমেন্ট আমি কলমে নেব, কলমে নিলাম, সেলস আমাকে এটা বলছো। এবার ম্যাডাম বলুন, আপনি ট্রাই করুন। এটা এখানে মাউস আমার, এবার আমি একটা জিনিসে আসছি। আপনারা বললেন হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি আমি, মানে বললেন, দাঁড়ান। আরে ভাইয়া মাউসটা প্রবলেম আছে, নিতেই চায় না। এই না হয়েছে, তা বাবা সেলস টার্গেট চলে আসলো কেন, দাঁড়াও। এবার বলছি দু জায়গায় কেন হচ্ছে না সেটা বলছি, আর কী হবে। আর একটা জিনিস যেটা দুজনেই আমাকে বললেন, সেলসটাকে আপনি নিয়ে নিন কলমে। যখনই কখনো ভ্যালুর কাজ হবে সেটা একমাত্রই ভ্যালুতেই যাবে, না তো রোতে যাবে না কলমে যাবে। এটা একটা ট্রিকি কোশ্চেন, এইভাবেই ট্রিক দেবে আপনাকে, যে আপনাকে বলছে সেলসটা কোথায়, যখনই কোনো ভ্যালুর তো একটাই জায়গায়, এই যে ফাংশন জায়গাটা দিয়েছে, যে ফাংশন। এবার একে পারলে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে আপনাকে বলতেও এটা হবে, সবসময় যে করতেই দেবে এরকম না, আপনার কথাতেই ও করবে, মানে ও ওইটা টেস্ট করার জন্যই করবে, যে আপনি বলুন আমি করছি। এই ফাংশনটা মানেই হচ্ছে ভ্যালু, অলওয়েজ অল নিউমেরিক, সেটা সাম হোক, কাউন্ট হোক, ম্যাক্স, মিন, অ্যাভারেজ বা ডিভিয়েশন হোক, যাই হোক না কেন সব ভ্যালুতে চলে যাবে, কোনো কলম হয় না।
এবার হচ্ছে আপনি যেটা আমাকে সুমন বলল, ডিপার্টমেন্ট আমার কলমে নিতে হবে দেখার জন্য ঠিক, কিন্তু আমাকে ইচ্ছাকৃত কি বলেছে, নেমের নিচে ডিপার্টমেন্ট, মানে নেম উপরে থাকবে নিচে ডিপার্টমেন্ট। আমার এখানে রেজাল্ট জানি বাজে আসবে, স্ক্যাটার্ড ওয়েতে আসবে, বাট ওকে স্যাটিসফাই করতে হবে ও যেটা বলেছে। তাহলে ডিপার্টমেন্ট কখনো কলমে যাবে না আমার, ও তো বলে দিচ্ছে নেমের নিচে ডিপার্টমেন্ট থাকুক না, ও যেভাবে পছন্দ করে দেখুক, আমার তো এখানে কিছু দেখাতে হবে না, ও যারা চাইছে সেটা দেখিয়ে দিই। ডিপার্টমেন্ট এখানে থাকলে নেমের পাশে হবে না, তাহলে আমাকে থাকতে হতো নেম আর সেলস উপরে ডিপার্টমেন্ট, বা অ্যারো দিয়ে উপরের দিকে হরাইজনটা, মানে সরি হরাইজনটা বলছি ডায়াগোনালি হবে, যখনই নিচে বলছে নিচের দিকে। নেক্সট কোশ্চেনে আসছি। তাহলে আমরা বুঝতে পারছি আমরা কোথায় কোথায় গিয়ে আটকাচ্ছি, ছোট ছোট জিনিস আমরা আটকে পড়ছি। তাহলে মঙ্গলবার বুধবার আপনাদের কাছে টাইম আছে, পুরো সপ্তাহ প্র্যাকটিস করুন যত পারেন। সবার পক্ষে সমান হবে না টাইম, বাট প্র্যাকটিস দরকার। এবার একটা আমি টাস্ক সিমেটটা করে দেখাচ্ছি। সাব টোটালে সবাই কাজ অলমোস্ট জানে, আর সুমন তো আরও বেশি জানবে, কারণ অ্যাকাউন্টসের যারা কাজ করে এটা সব থেকে বেশি দরকার। সাব টোটাল আমি অ্যাড করছি, আমি একবার দেখাচ্ছি, সাব টোটাল আবার দেখিয়ে দিচ্ছি। সাব টোটাল ফাংশন হচ্ছে আমরা নিচে যোগ অ্যাভারেজ এগুলো করে থাকি, সেটা যদি আমি টপে করতে চাই তখন আমাকে সাব টোটাল ইউজ করতে হয়। এছাড়া সাব টোটাল একটা কাজ করে, সাব টোটাল একটা ডাইনামিক ফাংশন, যে মুহূর্তে ফিল্টার করব ও ফিল্টার ওয়াইজ ভ্যালুটাকে আপডেট করতে যেতে যায়। ধরো সাব টোটালের এই লাইব্রেরিতে কি বলছে, অ্যাভারেজ আছে, কাউন্ট আছে, ম্যাক্স আছে, মিন আছে। সাম কত নাম্বার বলছে, যদি সাম করতে হবে 9, নিতে হবে 9। এগুলো মুখস্থ করতে হবে না, আমি এখানে হ্যাবিট হয়ে যাবে, বা যত করতে করতে আমরা শিখেও যাব। 9 কার সাম করব, টোটাল রেঞ্জটা, এই যে টোটাল রেঞ্জ কী ছিল আমার কাছে, স্যালারি ছিল। এবার আমাকে যদি এটাকে ফিল্টার করতে হয়, যদি আমি অ্যানালিস্টে স্যালারি চুজ করি, অটোমেটিক্যালি এটা ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে গেল। আমি আরও জুম করে দিচ্ছি দেখার সুবিধার জন্য। তাহলে এটা ডাইনামিক ফাংশন। এবার আমি এটাকে মুছে দিলাম, মুছে দিয়ে এটাতে আমি অল WF আনফ্রিজও করে দিয়েছি। আনফ্রিজ আমার কাছে হয়ে গেছে, আমার সমস্ত আমরা ফিল্টারও তুলে দিয়েছি। এবার আমাকে এসে আমার ম্যানেজার বলেছে, ভাই তাড়াতাড়ি একটা সাব টোটাল করো তো, পুরো সাব টোটাল ভাই করো। সাব টোটাল করার পরে যেন ফ্রিজ থাকে জিনিসটা, আমি আবার সাব টোটাল করছি। সাব টোটাল করছি কিন্তু ফ্রিজ হচ্ছে না, তাহলে আবার ফ্রিজ করে দিই, অল WFR। তাও আমার কাছে ফ্রিজ তো সাব টোটাল হলো, আমার হেডার গেল আনফ্রিজ হয়ে। এই প্রবলেমটা কমন প্রবলেম, এর কোনো সঠিক অ্যান্সার তো এক্সেলের কাছে নেই, কিন্তু এটাকে করতে গেলে যদি আমাকে বোথ সাইডকে ফ্রিজ রাখতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে আগেই কলমকে ফ্রিজ করে দিতে হবে। আগে ফ্রিজ, দেন অ্যাডিশন, দেন সাবটোটাল। আগে আমরা সাবটোটাল করব না, আগে ফ্রিজ, দেন আমরা রোকে অ্যাড করব, দেন আমরা সাবটোটাল করব। MIS-এ যারা কাজ করে তাদের ক্ষেত্রে সব থেকে বেশি প্রবলেম হচ্ছে সাবটোটালে এরকম হয়ে যায়, তারা সবসময় আগে ফ্রিজ, দেন রো অ্যাড, দেন। এবার এটাকে বললো তোমাকে ইনস্ট্যান্ট এটাকে ইন্ডিয়ান বা যে কোনো ডলার সাইনে, মানে কারেন্সি ফরম্যাটে আনবে। ট্রাই করো একবার, কারেন্সি ফরম্যাটে তোমাকে আনতে হবে উইদাউট ইউজিং ইয়োর মাউস।
এবার একটা বোর্ড কিনবো, বোর্ড কিনে ভাবছি বাড়িতে ওই টোল খুলবো, টোল খুলে লোককে বোর্ডে করে করে দেখাবো। কোনটা আবার বলো? সেটা কি কীভাবে করতে হবে বলো, মানে কন্ট্রোল শিফট, একদম সেবক যেটা বললো, শুধু ফোর তো ফোর আসবে, কোনো ফ্যাকেকে সেকেন্ডারি অ্যাক্টিভেশনের জন্য। হ্যাঁ, অল্ট তো অল্ট করতে গেলেও দেখাচ্ছি, তুমি যদি ডাইরেক্ট কিবোর্ডে করতে চাও ইউজিং দ্য কিবোর্ড শর্টকাট। আমাদের যখন কোনো উইন্ডোজে কিবোর্ড দেয়, এই যে আমরা যেটা কোয়াড কিপ্যাড কিবোর্ড সিস্টেম বলি, এই কিবোর্ডের মধ্যে এক ধরনের আমাদের শর্টকাট কিয়ের জন্য অ্যালগোরিদম থাকে। কি থাকে? এই যে 1-এর উপরে @ 3-এর উপরে হ্যাশ, 4-এর উপরে $, 5-এর উপর হচ্ছে পার্সেন্টেজ। তাহলে ডাইরেক্ট করতে গেলে ওই মানে একটা কিয়ের মধ্যে দুটো ফাংশন, সেকেন্ডারি ফাংশনকে অ্যাক্টিভ করতে গেলে Ctrl+Shift+4 হয়ে গেল। যদি আমি এটাকে পার্সেন্টেজে দেখাতাম Ctrl+Shift+5, তো আর আবার হয়ে গেলে Ctrl+Shift হচ্ছে $, মানে 4 মারলেই আমার হয়ে যাবে। এবার তোমার যেটা হচ্ছে, আমি যদি এটাকে অল্ট দিয়ে করি, অল্ট দিয়ে করলে আরও ইজি। অল্ট ইজি মানে একটু টাইম লাগে, বাট এটাও প্র্যাকটিস করে নিতে পারো। Alt+H হচ্ছে এন হচ্ছে এই যে পার্ট। এবার তুমি এখানে ওপেন করো, দেখো কারেন্সি, এটা একটু লেন্দি, বাট এটা করতে গেলে আমি আরও একবার দেখাচ্ছি। Alt+H এনের পরে এই যে ড্রপডাউন মেনুটাকে ওপেন করার জন্য শর্টকাট হচ্ছে অল্ট প্রেস করে ডাউন অ্যারো, অল্ট প্রেস করে ডাউন অ্যারো কারেন্সি। এই পার্টগুলো তোমাকে কেউ জিজ্ঞেস করবে না, এই পার্টগুলো তোমার কাজের মধ্যে ডিউরিং ইন্টারভিউ হোক, আফটার ইন্টারভিউ তো আসবেই, ডিউরিং ইন্টারভিউ তোমার এগুলো আসবে। এই ছোটো ছোটো জিনিসগুলি অবজারভেশন পয়েন্ট করে রাখে একজন এক্সেল ইউজার। সবাই যে আজকে লটারি বিক্রি করছে, যে লটারির ডিলার, সেও এক্সেল ফাইল মেনটেন করে, যে ডিআর ক্লাব লটারি ইউজ করছে, যে কত সেল হচ্ছে, কত ডিস্ট্রিবিউটারকে পাঠাচ্ছি, সেও এক্সেল ইউজার, তুমিও একজন এক্সেল ইউজার। তার আর তোমার মধ্যে পার্থক্য হবে, তোমাকে হতে হবে প্রফিশিয়েন্ট, তাকে হতে হবে ইউজার। প্রফিশিয়েন্ট হচ্ছে যে চোখে কাপড় বেঁধেও কাজ করতে পারে, এরকম হতে হবে। তো এই ছোটো ছোটো জিনিসই তোমাকে কম্পিটিশনকে বুস্ট থেকে এগিয়ে নিয়ে যাবে। না হলে এক্সেল তো সবাই ইউজ করে, ডেটা এন্ট্রি অপারেটরও ইউজ করছে, যে মাধ্যমিক পাস সেও এক্সেল ইউজ করছে। তাহলে তোমাকে এই জায়গায় প্রফিশিয়েন্ট হতে হবে। এবার আসছি, দাঁড়াও। দেখানো যায়, তুমি একটা গোল্ড সিক করে দেখো, গোল্ড সিকটা আসেনি জায়গায়। আমরা কার হেল্প নেব? ChatGPT-র ডেটাটার জন্য হেল্প নেব। প্রোভাইড ডেটা ফর এক্সেল গোল্ড সিক। আমি ডেটাটা কপি করে নিই। গোল্ড সিক কি আমি একবার বোঝাচ্ছি। কপিটাই হচ্ছে প্রবলেম, মাউসের রাইট সাইডটা এত প্রবলেম করছে।
গোলসিকে দেখে আরও একটা শর্টকাট দেখিয়ে দিই। যেটা হচ্ছে এই যে টোটাল আমার কাছে আছে সেটা হচ্ছে র্যাপ টেক্সট ফরম্যাটে আছে। র্যাপ টেক্সটকে আনর্যাপ করতে গেলে আমরা মাউস দিয়ে কী করি, এই আনর্যাপ, মাউস ছাড়া কী করি, অল্ট এইচ ডাব্লু, অল্ট এইচ ডাব্লু হচ্ছে আমার আনর্যাপ। কি হচ্ছে অল্ট প্লাস এইচ প্লাস ডাব্লু, টোটাল সিলেকশন বা কন্ট্রোল এ, অল্ট এইচ ডাব্লু, দেন ঠিক করতে গেলে অল্ট এইচ ওয়াই। এবার গোলসিক কী জিনিস, আমাদের এখানে এক্সেলে কিছু ফাংশন থাকে, তাকে বলে না অ্যানালিটিক্স ফাংশন। অ্যানালিটিক্স ফাংশনের মধ্যে একটা পার্ট হচ্ছে গোলসিক। ধরো আমরা যে টাকা জমাই সেভিংস, তার নির্দিষ্ট একটা গোল আছে বলেই জমাই, যে এত টাকা আমাকে করতে হবে, এত করে জমাতে হবে, লাইক রিকারিং ডিপোজিট, মিউচুয়াল ফান্ডের এসআইপি, এগুলো আমরা সব এখন সবাই জানে। তাহলে একটা গোল সিক থাকে যে এত টাকা আমাকে বাড়াতে হবে, এত পার্সেন্ট যদি ইন্টারেস্ট পেয়ে এত টাকা হবে। বিভিন্ন আমাদের কাছে যেসব ব্রোকারের অ্যাপগুলো আছে সেগুলো একটা অ্যাপ্রক্স ক্যালকুলেশন করে। কিন্তু যদি আমাকে একজন এক্সেলে করতে বলে, সেটা এক্সেলে কীভাবে করব, আমাকে কি বলেছে যে ইন্টারেস্ট হচ্ছে 5%, নাম্বার অফ ইয়ার্স 10, ফিউচার ভ্যালু হচ্ছে 2000, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট তাহলে কত করতে হবে, যদি সেটাকে আমাকে 2000-এ আমাকে ফিউচারে আনতে হয়, মানে কত টাকা আমাকে দিয়ে শুরু করতে হবে যাতে আমার 5-10 বছর পরে রেট অফ ইন্টারেস্ট 5 করে পেলেও আমার 2000 টাকা হয়। তাহলে যেখান থেকে ডেটা নিয়েছিলাম সেখানে রেফারেন্সটা আবার দেখব। আমি আগে গোল শিখেই যাই। ধরো ইনিশিয়াল ভ্যালুটা বের করতে হবে, আমি আগে যাচ্ছি হচ্ছে হোয়াট ইফ অ্যানালিসিস ফ্রম ডেটা রিবন, ডেটা রিবন থেকে নিচ্ছি, থেকে নিলাম গোল সিক। এখানে কি বলেছে গোল সিকে, যে সেট সেল, এবার সেট সেল টু ভ্যালু, বাই চেঞ্জিং সেল। একটা মিনিট, আমাদের ডেটাটা একটু প্রবলেম আছে। টু ভ্যালু একটা ভুল আছে একটা জায়গায়, ক্যালকুলেশন পার্টটা নেই। এটাকে একটা সরাই,
ছেড়ে দে, ফাংশনটা ভুল আছে, এটা ঠিক করে দেখাবো। গোল সিটটা আমি পরের দিন দেখাবো। আছে, আমি ওটা অন্য পার্টে আসছি। ম্যাক্রো দেখিয়েছিলাম আমি কখনো? ম্যাক্রো দেখাই না। একটা বেসিক ম্যাক্রো দেখাচ্ছি, কাজে লাগবে। ম্যাক্রো শুরু করার আগে ভিবিএ ম্যাক্রো দুটো পার্ট হয় এক্সেলে। ভিবিএ হচ্ছে ভিজুয়াল বেসিক্স অ্যারে, যা এক্সেলে একটা কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ফরম্যাট, যেটা দিয়ে আমরা এক্সেলকে অটোমেট করতে পারি। মডার্ন যুগে যেহেতু আমাদের কাছে পাওয়ার অটোমেট বলে একটা টুল এসে গেছে যা সব কিছুকে অটোমেট করে দিতে পারে, সেই জন্য ভিবিএর এখন দরকার আর সেরকম পড়ে না, কিন্তু ম্যাক্রোর দরকার পড়ে। ম্যাক্রোর কাজ হচ্ছে কোনো জিনিসকে রেকর্ড করে নেওয়া। যেরকম আমরা মোবাইলের রাইট সাইডে যে বটনটা প্রেস করলে স্ক্রিনটা জ্বলে ওঠে, অনেক ফোনে আনলকও হয়ে যায়। এই যে বটনটার মধ্যে তার মানে একটা রেকর্ডিং স্ক্রিপ্টিং আছে, যেটা প্রেস করলে আমার বটন মানে স্ক্রিন অন হবে, ইদার আনলক হবে, বা যদি ফিঙ্গার মানে ডিসপ্লে টাচ থাকে তাহলে ডিসপ্লে টাচ এখানটা অন হয়ে যাবে, যেখান থেকে ফিঙ্গার দিয়ে অন করতে হবে। তার মানে এই দুটোই কাজ হচ্ছে অন অফ করা। আর বেশিক্ষণ প্রেস করে রাখলে, হ্যাঁ ওই জায়গাটা আমার একটা মানে ভুল হয়েছে ক্যালকুলেশন, আমি পরে দেখছি। তো ওইটা তাহলে দুরকম ফাংশন আমার কাছে অ্যাডিশনাল করা আছে, তো দুটো ফাংশন আমার কাছে আছে। তাহলে যে জিনিসটা কি রেকর্ডেড আছে, এইটা হলে এটাই হবে। ধরো আমি ডিপার্টমেন্ট মানে জব টাইটেল নিচ্ছি, ডিপার্টমেন্ট নিচ্ছি, উপরে নিচ্ছি, আর তাদের স্যালারি আমি পাশে নিচ্ছি। সিনারিওটা বলছি যে কোনো একটা এইচআর মিটিংয়ে তুমি বসেছো, সেই এইচআর মিটিংয়ে বসার সাথে সাথে তোমাকে আগে বলছে আগে কনসোলিডেটেড ফরম্যাট দেখাও। কনসোলিডেটেড মানে হচ্ছে শুধুমাত্র ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল স্যালারি দেখাও। তার কিছুক্ষণ পরে হয়তো বলছে ডিপার্টমেন্ট ওয়াইজ পজিশন বা জব রোল ওয়াইজ স্যালারি কত টাকা আপনাদের পড়ছে কস্টিং, সেটা আমাদের দেখাও। তাহলে যদি এটাকে আমাকে কনসোলিডেটেড, আবার কনসোলিডেটটাকে ওপেন করতে হয়, আমাকে কোথায় যেতে হবে? এক্সপ্যান্ড বা কোলাপস ফিল্ডে। এক্সপ্যান্ড অ্যান্ড কোলাপস কোথায় আছে? পিভট টেবিলের এই অপশনই আছে। আগে কি করতে হবে? কোলাপস করে দিলাম, টোটাল ফাইলটা আমার কনসোলিডেটেড হয়ে গেল। আবার কেউ বলল এক্সপ্যান্ড করো, এক্সপ্যান্ড করলাম। কিন্তু এটা কতক্ষণ? হয়তো আমি তখন হোম রিবনে আছি, আমি কি মাউস ইউজ করব আর 14 বার করে আমি এখানে যাব আর এখানে গিয়ে ক্লিক করতে করতে যাব? এটা প্রপার সিস্টেম না। এই জিনিসটা যখন আমার করতেই হচ্ছে, এটা একটা ইউজ টু ম্যানার হয়ে যাবে। কাজটা যখন আমাকে করতেই হয় বারে বারে, যখনই দেখাবো ফাইলটাকে,
কোথাও আমি রেকর্ড করে নিলেই ভালো হয়। কোনো কিছুকে রেকর্ড করতে গেলে এক তো থাকে আমার এখানে রেডি বলে অপশন থাকে, এই যে রেকর্ডিং অপশন, অথবা ডেভেলপারে গিয়ে রেকর্ড ম্যাক্রো বলে অন করতে পারি। রেকর্ড ম্যাক্রো, যে কোনো ম্যাক্রো জেনারিক নেমই হয় ম্যাক্রো 1, তারপরে ম্যাক্রো 2 অ্যান্ড দেয়ার আফটার। তো শর্টকাট কি আমি দিতে পারি যদি আমি দিতে চাই। আর ম্যাক্রো কোথায় স্টোর হবে, এই ওয়ার্কবুকে স্টোর হবে না অন্য কোনো ওয়ার্কবুকে স্টোর হবে, সেটা তোমার এখানে মেনশন করতে হবে। ইউজুয়ালি যে কোনো ম্যাক্রো যে সেলে ওয়ার্কশিটে কাজ করছি, মানে যে এক্সেলে কাজ করছি সেই ফাইলেই সেভ হয়। আমরা চেষ্টা করব অন্য কোথাও সেভ না করতে, যাতে কি ম্যাক্রো ক্র্যাশ হয়ে যায়, তখন বোথ ফাইলই টোটাল ক্র্যাশ হয়ে যায়। যে ফাইল সেই ফাইলেই ম্যাক্রোকে সেভ করা। তো দিস ওয়ার্ক ওকে, ম্যাক্রো রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, যে রেকর্ডিং স্টপ রেকর্ডিং। পিভটে গেলাম, কোলাপস করলাম, প্রথমে কোলাপস করেছিলাম, দেন আমার এক্সপ্যান্ড করলাম, হয়ে গেল। এখান থেকেও ম্যাক্রো ক্লোজ করতে পারি, বা ডেভেলপারে গিয়েও ম্যাক্রোটাকে ক্লোজ করে দিতে পারি। এবার ম্যাক্রো তো ক্লোজ হয়ে গেছে, তাহলে আমাদের ইলেকট্রিক্যালে বা কোনো জিনিসে কোথাও একটা বটন দরকার হয়, যে এই বোতামটা প্রেস করলে আমার স্কুটিটা সেলফ স্টার্ট হবে, এইটা চার্জ করলে এসিটা অন হবে। এখানেও সেই কারণে দেওয়া আছে ইনসার্ট ফ্রম কন্ট্রোল। ফ্রম কন্ট্রোলের প্রথমটাই হচ্ছে বটন, পরেরগুলো যখন আমি পুরো ম্যাক্রো করাবো তখন দেখাবো। ফ্রম কন্ট্রোলে ফার্স্ট হচ্ছে বটন। বটন নিলাম, বটনটাকে আমাকে একটা ড্র করতে হবে। ড্র করার সাথে সাথেই আমাকে এখানে কি চাইবে, ওই বটনটাকে ম্যাক্রোর সাথে লিঙ্ক আপ করে দিতে হবে। যদি ম্যাক্রো লিঙ্ক না করি তাহলে তো বটনটা কাজই করবে না। বটনটা প্রেস করলে ম্যাক্রোটা স্টার্ট হবে, সেটাই হচ্ছে এই বটনটার কাজ। ম্যাক্রো আমার কাছে একটাই আছে, ওকে করলাম, বটন দিলাম। ইচ্ছে হলে আমি এটাকে চেঞ্জও করতে পারি, দিতে পারলাম এক্সপ্যান্ড বটন দিয়ে দিলাম, বা কিছুই লিখলাম না, বটনই দিয়ে দিলাম। বটন অন যা ছিল তাই। প্রেস, দাঁড়া এটা কাজ করছে না নাকি, এক মিনিট, রেকর্ডিংটা মানে ম্যাক্রোর ফুল পজিশনে গেছে। আবার রেকর্ড করে কোলাপস এক্সপ্যান্ড। ম্যাক্রোটা কাজ করছে না কেন আবার,
কোলাপস আছে, আবার রেকর্ড করি। ঠিক আছে, না না দাঁড়া, হয়ে এসেছে। এটাতে আমার একটু ভুল হয়েছিল, আমি দুটো ম্যাক্রোকে একবারে রেকর্ড করে ফেলেছিলাম। প্রথম ম্যাক্রোটায় রেকর্ড করেছি হচ্ছে, প্রথমে আমার কি ছিল, এরকম পজিশন ছিল। তাহলে এটাতে আমি কি নাম দিচ্ছি, এক্সপ্যান্ড, ইএক্স লিখে রাখছি। এটা হচ্ছে সিও হচ্ছে কোলাপস। তাহলে এটি এক্সপ্যান্ড পজিশনে আছে। যদি কেউ আমাকে কোলাপস করতে বলে, মানে কনসোলিডেটেড ফাইল করতে বলে, জাস্ট এতে প্রেস করবো, কনসোলিডেটেড হয়ে গেল। দেন যদি আমাকে আবার এক্সপ্যান্ড করতে বলে, আমাকে এক্সপ্যান্ড করতে হবে। আমি যেটা ভুল করে ফেলেছিলাম, আমি টোটাল রেকর্ডিং করে দুবার কাজ করেছিলাম, এক্সপ্যান্ড কোলাপস করেছিলাম। তাহলে ম্যাক্রো কনফিউজ হয়ে গেছিলো যে আমি আসলে কোনটা করব, স্টার্টিং থেকে নেব না এন্ডিং থেকে নেব। তাই জন্য দুটো ম্যাক্রোকে আমি পার্ট বাই পার্ট করে নিয়েছি। 5 আর 6 ম্যাক্রো যেটা আছে, রান করলে শুধু এইটাকেও যদি রান করি, এটা হচ্ছে কোলাপস ম্যাক্রো। 6 নম্বর যেটা আছে সেটা হচ্ছে এক্সপ্যান্ড ম্যাক্রো। তাহলে দুখানা ম্যাক্রো আমার তৈরি হয়ে গেল। এই ম্যাক্রোর একটা সিম্পল পার্ট হচ্ছে এটা, ম্যাক্রো ফাইল করার পর অবশ্যই ম্যাক্রো ফাইল ফরম্যাটে যেন ফাইলটাকে সেভ করা হয়, না হলে সে নেক্সট টাইম ওপেন করার সময় আমার ফাইল হয়ে যাবে কোরাপ্ট এবং ফাইল ওপেন হবে না। কি সেভ করতে হবে, ম্যাক্রো এনেবেল ওয়ার্কবুকে সেভ করতে হবে, জেনারেল এক্সেলে সেভ করলে হবে না। ইভেন এই ম্যাক্রো দিয়ে এর মধ্যে সফটওয়্যারের মতো সিআরএম করা যায়, যাতে আমি এন্ট্রি করবো আর এক্সেল অটোমেটিক্যালি আসবে, ইনভয়েস জেনারেট হবে, সব কিছু করা যায় ম্যাক্রো থেকে। ম্যাক্রো একটা দারুণ কাজ, যারা শুধুমাত্র এক্সেল ডেডিকেটেড কাজ করে তাদের জন্য ম্যাক্রো অনেক বেনিফিট। এই দুটো জিনিস বোঝা গেছে কিনা বলো, নাহলে আমি আরও একবার দেখাচ্ছি ম্যাক্রো ব্যাপারটা। বাকি দুজন দেখো, জানো। হ্যাঁ দেখাচ্ছি। ধরো প্রথমে আমার কাছে এই পার্ট আমার কাছে এই মোডে আছে, যেরকম আমরা পিভট বানিয়েছি। প্রথমে এটাকে রেকর্ড করতে হবে, তার মানে ক্যামেরাটাকে অন করতে হবে। কোথার থেকে অন করব, রেকর্ড ম্যাক্রো, ম্যাক্রো রেকর্ড করলাম। এবার পিভট টেবিলে এখানে গিয়ে আমি কি করব, কোলাপস। 1 নম্বর কাজ হয়ে গেছে কোলাপস। ম্যাক্রোটাকে বন্ধ করতে পারে নিচ থেকে, পুরো ডেভেলপারে গিয়ে ম্যাক্রোকে স্টপ করে দিলাম, একটা ম্যাক্রো হয়ে গেল। এবার নেক্সট কাজ কি আছে, আবার ম্যাক্রোকে রেকর্ড করব। রেকর্ড করে পিভটে কি করব, এক্সপ্যান্ড হয়ে গেল, ম্যাক্রোটাকে অফ করে দিলাম। তাহলে দুটো ম্যাক্রো হলো। এবার ম্যাক্রোকে কাজ করাতে গেলে কি লাগবে, বটন লাগবে। দুখানা বটন আমি নিলাম। একটা বটনে আমি অ্যাসাইন করলাম প্রথম ম্যাক্রোকে, যেটা করবে কনসোলিডেট করবে। সেকেন্ড বটন আমি আবার একটা নিলাম, যেটা নিলাম থার্ড ম্যাক্রোকে, মানে লাস্ট ম্যাক্রো যেটা হচ্ছে এক্সপ্যান্ড করবে। প্রথমটা কোলাপস, নেক্সটে এক্সপ্যান্ড, কোলাপস এক্সপ্যান্ড, কোলাপস এক্সপ্যান্ড, কোলাপস এক্সপ্যান্ড। আজকে একবার করে দেখো, দারুণ জিনিস। এরকম হয় প্রতিটা ডিভাইস, যেরকম আমরা পিভটে করে থাকি স্লাইসার, সেরকম আমরা ম্যানুয়াল স্লাইসার বানিয়ে ফেলতে পারি। প্রতিটা জিনিসে হয়তো ডিপার্টমেন্ট ওয়াইজ করতে পারি, ফাইন্যান্সিয়াল ইয়ার মান্থ সব কিছু করে ফেলতে পারি ম্যাক্রো দিয়ে। প্রিভিয়াস ক্লাস যেটা দেখো নি, তারা প্রিভিয়াস ক্লাস অবশ্যই দেখবে। আজকে ক্লাসের রেকর্ডিং আমি 10-15 মিনিটের মধ্যে দিয়ে দেবো, সেটাও যারা প্রথম দিকটা মিস করে গেছে সেটা দেখে নেবে। পরীক্ষার ডেটটা নিজেরা একবার ঠিক করে গ্রুপে জানিয়ে দেবে। আর যেটা বললাম, ছোট ছোট জিনিসগুলোতে মাইন্ড রাখতেই হবে, সেগুলো আমাকে শিখতেই হবে। যে
মাউস ছাড়া আমায় কাজ করতেই হবে। আর যদি কখনো কাজ করতে গিয়ে যেটা হয় ডিমোটিভেট হয়ে বলছে, ফোকাস আমি করতে পারছি না, সব থেকে ভালো অপশন, যেহেতু আমার কাজটা কম্পিউটার রিলেটেড, আমি কোথাও গিয়ে তো আর ভিডিও এডিট করতে পারবো না, জাস্ট খুলবো টাইপিং টেস্ট। টাইপিং টেস্ট একটা হচ্ছে সব থেকে ভালো মেমোরি ফোকাস বাড়ায়। যে কোনো ওয়েবসাইটে যাব, সব ওয়েবসাইট বেটার। জাস্ট আধ ঘন্টা নেব, টাইপিং টেস্ট করব। 3 মিনিটের টাইপিং টেস্ট আছে, 1 মিনিটের টাইপিং টেস্ট আছে, টাইপিং টেস্ট করব। তাতে হবে কি, আমার দুটো জিনিস, এক হচ্ছে বডির মোবাইলিটি বাড়বে, আমার উপরের হাত থেকে, কাঁধের থেকে হাত পর্যন্ত ফ্লেক্সিবল হবে, পরে গিয়ে লং ডিউরেশন কাজ করতে আমার অসুবিধা হবে না। নেক্সট হচ্ছে আমার ফোকাস বাড়বে। আর যারা টাইপিংয়ের জন্য পজিশন জানেন না কী করে ভালো করে বসতে হয়, টাইপিংয়ের অবশ্যই সিটিং পজিশন মেনটেন করবে, না হলে ব্যাকে ব্যথা চলে আসবে, আদৌ অনেক রকম প্রবলেম আসে। এই পজিশন মেনটেন অবশ্যই করবে। কতটা দূরে হাইট থাকা হচ্ছে, যে ইকোনমিক পজিশন বলা হয়, এটা অবশ্যই মেনটেন করবে। এই টাইপিং টেস্টটা মনে হচ্ছে আমি কি টাইপিস্ট হবো, না, এটা একবার করে দেখাও। যদি কখনো এরকম মনে হয় যে আমি কাজ করতে বসছি, প্র্যাকটিস করছি, যদি ফোকাস করতে পারছি না, আমার চারদিকে মাথায় চিন্তা আসছে, জাস্ট গো ফর ইট। 3 মাস আমি করেছিলাম ডিউরিং লকডাউন, দারুণ কাজ দিয়েছিল। মানে টোটাল আমি 6 ঘন্টা প্র্যাকটিস করতাম, কাজই সেরকম ছিল না, তো কী করবো, এই করতাম। তো দারুণ জিনিস এটা। চলো আজকের মতো ক্লাস শেষ করছি, কালকে আবার 9টায় রাত্রিরে ক্লাস আছে। হ্যাঁ, কোশ্চেন আমি এখনই আপডেট করে দিচ্ছি ওয়েবসাইট, মানে গ্রুপেও দিয়ে দিচ্ছে ডাইরেক্ট, সাইটে আপলোড হতে সময় লাগে, গ্রুপেই দিয়ে দিচ্ছি সব। চলো তাহলে এন্ড করছি ক্লাস।